নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিএএ বলতে সবাই মোটামুটি জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো মধ্য বাংলা বিষয় হচ্ছে যে নাগরিকত্ব। অলরেডি সিএএ নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম। তো আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করব, নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন, সেটা ফোন থেকে করা যাবে, কি প্রসেস আছে। তো সেটা কিন্তু অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা কিছু প্রসিডিওর বলেছে। তো সেটাই আজকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। তো সংশোধিত নাগরিকত্ব আইন যেটা হচ্ছে সিএ নিয়ে কোনো রকম ধোঁয়াশা রাখতে চাইছে না কেন্দ্র। এ ব্যাপারে কোথা থেকে কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশিকা তারা প্রকাশ অলরেডি করেছে। আবেদন প্রক্রিয়া জানানোর পাশাপাশি কাদের আবেদন করতে হবে তাও জানিয়ে দিয়েছে তারা। আবেদনপত্র কোথায় মিলবে, কোথায় সরকারি আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে কি না, বা কীভাবে নাগরিকত্ব শংসাপত্র পাওয়া যাবে সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। আর বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও দেখলে পরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে এই আবেদনটি করবেন। বন্ধুরা, 1955 সালের নাগরিকত্ব আইনের 6B ধারায় অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে। আবার CAA 2019 নামের মোবাইল অ্যাপেও এই আবেদনপত্র কিন্তু পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। অর্থাৎ ঘরে বসে মোবাইল থেকেই আবেদনের গোটা প্রক্রিয়া হয়ে যাবে। তো নেক্সট যে কোশ্চেনটা সবার মধ্যে আসে সেটা হচ্ছে যে কাদের নাগরিকত্ব আইনে আবেদন করতে হবে। আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষেরা মূলত আবেদন করতে হবে যারা ওই দেশগুলি থেকে ভারতে এসেছেন 1971 সালের পরে। প্রসঙ্গত সেই বছরেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। আর সেই সময় থেকেই 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তারাই এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন। এরপরে যারা এসেছেন তারা না। বন্ধুরা, আবেদনটি কিন্তু অনলাইনেই জমা দিতে হবে। জেলা স্তরের কমিটি মারফত সিএএ সংক্রান্ত ইম্পোর্ট কমিটির কাছে। তার আগে কোন বিভাগে আবেদনপত্র জমা দেবেন তা জেনে নিতে হবে আবেদনকারীকে। এ ব্যাপারে ওই ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে গেলেই তাকে গাইড করা হবে। ফর্মেও নানা ভাগ রয়েছে। কাকে কোন বিভাগের জন্য কত নম্বর ফর্ম তুলতে হবে তা লেখা থাকবে সেখানেই। এবার নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে কি, কত টাকা লাগবে। ফর্ম পূরণ করে ও তাতে উল্লিখিত সমস্ত নথিপত্র অনলাইনে জমা দেওয়ার আগে অনলাইনে 50 টাকা আপনাকে কিন্তু দিতে হবে, বলতে আবেদনকারীকে দিতে হবে। এরপরে তিনি প্রবেশ করতে পারবেন আবেদন জমা করার পর্বে। আবেদন জমা হয়ে গেলে একটি ডিজিটাল প্রাপ্তি স্বীকার পত্র পাবেন আবেদনকারী। এবার ডিজিটাল প্রাপ্তি স্বীকার পত্র বলতে আপনার কি বলছে, সেটা হচ্ছে যে একটা অ্যাকনলেজমেন্ট। বন্ধুরা, একটা উল্লেখযোগ্য বিষয় আপনাকে বলে রাখি, এই নাগরিকত্বের যে শংসাপত্র আছে এটি আপনি কেমন চান এটি কিন্তু আপনার উপর নির্ভর করছে। নাগরিকত্বের ডিজিটাল শংসাপত্র চাই কিনা কাগজের শংসাপত্র চাই, আপনার কোনটি প্রয়োজন তা জানতে চাওয়া হবে। আবেদনকারী যিনি থাকবেন কাগজে কলমে সই করা শংসাপত্রের জন্য আবেদন করলে তবেই তা পাবেন। তা না হলে ডিজিটাল শংসাপত্র কিন্তু দেওয়া হবে। কিভাবে যাচাই করা হবে এটাও কিন্তু প্রশ্ন। আবেদনের ফর্ম জমা করার পর তা যাচাই করবে জেলা স্তরীয় কমিটি। যাচাই হওয়ার পর ডিএলসি ইমেল অথবা SMS মারফত আবেদনকারীকে জানাবে। তবে ইমেল এবং SMS পাওয়ার পরে কিন্তু আপনাকে ডিএলসির কাছে আসল নথিপত্র নিয়ে দেখা করতে হতে পারে। যাচাই সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারীকে ভারতের নাগরিকত্ব দিয়ে আনুগত্যের শপথ গ্রহণ করাবেন ভারপ্রাপ্ত আধিকারিক। তবে তথ্যে ঘাটতি হলে পরে আবেদনকারীকে উপযুক্ত নথি জমা করানোর জন্য বলবে ডিএলসি। যদি আবেদনকারীর প্রয়োজনীয় নথি জমা করতে না পারে অথবা যাচাই প্রক্রিয়ার সময় সশরীরে উপস্থিত না থাকতে পারে কিংবা শপথ গ্রহণের জন্য সশরীরে হাজিরা না দেয়, তবে কিন্তু ওই আবেদনপত্র বাতিল করার জন্য এম্পাওয়ার্ড কমিটির কাছে পাঠানো হতে পারে। যাচাই সম্পূর্ণ হয়ে গেলে অনলাইনে ডিএলসির ভারপ্রাপ্ত আধিকারিক সেই তথ্য নিশ্চিত করে জানাবেন। পাশাপাশি আবেদনকারীর শপথ গ্রহণের প্রামাণ্য নথি অনলাইনে জমা করবেন তিনি। এরপরে যাচাই সম্পূর্ণ হয়েছে জানিয়ে আবেদনকারীর আবেদনপত্র পাঠাবেন এম্পাওয়ার্ড কমিটির কাছে। এবার কিন্তু সেই চূড়ান্ত পর্ব, যেখানে এম্পাওয়ার্ড কমিটি পুরোটা দেখে সমস্ত তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনে আরও অনুসন্ধান করতেই পারে। সন্তুষ্ট হলেই তারা কিন্তু নাগরিকত্বের আবেদন মঞ্জুর করতে পারবে। সন্তুষ্ট না হলে কিন্তু তারা আপনার যে আবেদন সেটি কিন্তু মঞ্জুর করবে না। এবার হচ্ছে শংসাপত্র পাওয়া।
ডিজিটাল যদি ডিজিটাল শংসাপত্রের জন্য আবেদন করা হয় তবে তা অনলাইনেই মিলবে, আর আপনি যদি কাগজে সই করা শংসাপত্রের জন্য আবেদন করতে চান তবে তা আপনাকে সংগ্রহ করতে হবে এম্পাওয়ার্ড কমিটির দফতর থেকে। এটি আসলে রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জনগণনা দফতরের অধিকর্তার দফতর থেকে। তাহলে আশা করি বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি স্কিপ করে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না ঠিকমতো। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলে রাখি, যেটা হচ্ছে যে জবের থেকে এই সিএ বা নাগরিকত্বের বা সিটিজেনশিপের আবেদন স্টার্ট হবে, তো সেই সময় আমাদের চ্যানেলে পুরো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোর কিন্তু ইন ডিটেল ভিডিও দেওয়া হবে, বা স্টেপ বাই স্টেপ কিন্তু এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলো পাবেন। তো যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন কি ফিডব্যাক আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য বন্ধুরা আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।